হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 19 পৃষ্ঠ নং 221 ভিডিও পার্ট নং 12 করব। নিজে করি এখান থেকে আজকে আমরা 10 দাগের অঙ্ক থেকে করব। 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? এখানে প্রশ্ন করলো, যুক্তি দিয়ে লিখি। এখানে ছবিটি অঙ্কন করার না আগেই আমরা বলে দিতে পারি যে এটি সম্ভব নয়। কেন নয়? সম্ভব নয়। এখানে পাশে লিখব কারণ। কেন সম্ভব নয়? এটা যদি প্রথম বাহু হয়, এটা দ্বিতীয় বাহু, এটা হচ্ছে তৃতীয় বাহু, তাহলে এই দুটো বাহুর যোগফল এটা থেকে বড় হতে হবে। তাহলে এখানে 5 যোগ 2, যদি যোগ করি 5 আর 2 কত? 7, সেটা 8-এর থেকে কি ছোট, তাহলে 5 আর 2 যোগ হচ্ছে 7, 7 ছোট কার থেকে? 8-এর থেকে। তাহলে কি চিহ্নটা দিলাম? লেস দেন। লেস দেনের এই দিকটায় বড় সংখ্যা থাকে আর এই পাশটায় ছোট সংখ্যা থাকে। তাহলে প্রথমে এই দুটো যোগফল হচ্ছে কত? 5 আর 2 যোগ করলে 7, 7 যেহেতু 8-এর থেকে ছোট, তাহলে লেস দেন দিয়ে আমরা 8 লিখব। এই জন্য ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব কখন হতো? দেখো, এর জন্য নিয়মগুলো এরকম আমরা শিখেছিলাম পৃষ্ঠা নাম্বার 216-তে। যখন নিচের কাঠিগুলো মানে নিচের যে বাহুটি 1 2 3 4 5, 5টি কাঠি দিয়ে একটি বাহু হয়েছে, আর এখানে 1 2 3টা কাঠি, এখানে দুটো কাঠি, তাহলে 3 আর 2 এর যোগফল কত? 5। সেটা কিন্তু এর সাথে সমান। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হয়নি। এটার ক্ষেত্রে দেখো, কাঠির সংখ্যা দুটো, এখানে দুটো, 4টে, আর নিচে কাঠির সংখ্যা 5টি। তাহলে এই দুটো বাহুর যোগফল কত? 4, সেটা 5-এর থেকে কি ছোট, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না। তাহলে কখন ত্রিভুজ আঁকা সম্ভব হবে? যখন এই বাহুর যোগফল এই বাহুর যোগফল এই বাহুর থেকে মানে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। যেমন 1 2 3 কাঠি, 1 2 3টে কাঠি, তাহলে মোট কাঠির সংখ্যা কত? 6টি। তাহলে 3 আর 3-এর যোগফল 6, সেটা বড় কাঠ থেকে নিচের যে তৃতীয় বাহুটি আছে 1 2 3 4 5, মানে 5টা কাঠের থেকে বড়, তখনই ত্রিভুজ কিন্তু হয়েছে। তাইলে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে যোগফল, মনে রাখবে সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ, তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। তাহলে এখানে এবার যদি আমরা ছবিটি এখানে দেখাই যে 8 সেন্টিমিটার, আটের সোজা করে একটা বিন্দু নেব আর 0 সোজা করে একটা বিন্দু নেব, এটা হলো 8 সেন্টিমিটার। তারপরে এখানে বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে 8 আর একটা 5, একটা 2, তাহলে এই দিকটায় যদি আমরা 5 নিই, এই যে দেখো 5 নিলাম, এই যে 5, শূন্য থেকে এটাকে যুক্ত করব, তাহলে এটা হচ্ছে 8 সেমি, আর এই পাশটা হচ্ছে 5 সেমি। আর একটা বাহু কত? সেটা হচ্ছে 2 সেমি। তাহলে স্কেল দিয়ে প্রান্তবিন্দুতে আমরা 2 রাখবো আর এটাকে যুক্ত করব। তাহলে দেখো, এই দুটো কিন্তু এই যে ফাঁকাটা সেটা কিন্তু কখনো পূর্ণ হচ্ছে না। কেন? এর প্রান্তবিন্দু এটা আর এর প্রান্তবিন্দু এটা, তাহলে ত্রিভুজ হচ্ছে না। 2 সেমি, তাহলে লিখবো তার সাথে যে ত্রিভুজ যদি হতে হয়, অর্থাৎ ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো
বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। এরপর আমরা 11 দাগের অঙ্কটি করব। সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটোর প্রত্যেকটির মান কত? এখানে যে ত্রিভুজটি বলেছে সেটি হচ্ছে সমকোণী, আর সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে একটি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে অপর কোণ দুটোর প্রত্যেকটির মান কত? দুটোর মধ্যে একটা তো 90, তাহলে আরেকটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু সমকোণী বলেছে, তাহলে প্রথমে লিখব সমকোণ যখনই সমকোণী থাকবে তখনই আমরা সমকোণ সমান 90 ডিগ্রি, তার মধ্যে একটি কোণ হচ্ছে 90। তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে এভাবে একটি সরলরেখাংশ নেব। এবার এই সরলরেখাংশের এই বিন্দুতে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে 90 ডিগ্রি চাঁদার সাহায্যে অঙ্কন করব। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে চাঁদার ভূমিকেন্দ্র মেশাবো আর চাঁদার ভূমিরেখা বসিয়ে এবার আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসব। 180 আর 0, তাহলে একটা বাইরের স্কেল একটা ভেতরের স্কেল। তাহলে আমরা ভেতরের স্কেল নেব, কারণ 0 ভেতরের স্কেলে আছে। তাহলে 0 থেকে মাপ যোগ করতে হয়, গণনা করতে হয়। তাহলে 0-র পরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। 90 সোজা করে এখানে একটি বিন্দু নিয়ে এবার সেই বিন্দু ধরে আমরা এই বিন্দুকে যুক্ত করব। তাহলে এখানে কোণটি হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। একটি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে একটি কোণ 30 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকব। ঠিক একইভাবে এর প্রান্তবিন্দুকে এর সাথে চাঁদার ভূমিকেন্দ্র মেশাবো আর ভূমিরেখা যেটা 180 আর 0 বরাবর যাচ্ছে। যেহেতু 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, তাহলে 180 আর একটা আছে 0, তাহলে বাইরের স্কেল ধরে গুনবো, কারণ বাইরের স্কেলে 0 আছে। 0-র পরে 10, 20, 30, অর্থাৎ এখানে। এবার এই বিন্দু থেকে আমরা এটিকে যুক্ত করব। এই দেখো, এই বিন্দু আর এই বিন্দুকে যুক্ত করলে এভাবে যুক্ত করে আমরা এই যে সরলরেখাংশটা আছে এই সরলরেখাংশকে ছেদ করব। তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটি আমরা এখানে মেপে নেব। এই বাকি অংশটুকুর প্রয়োজন নেই। আমাদের ত্রিভুজের নাম যদি দিই, তাহলে এই বিন্দুটি হচ্ছে শীর্ষবিন্দু এ, এই শীর্ষবিন্দুর নাম হচ্ছে বি, আর এই শীর্ষবিন্দুর নাম দিয়ে দিলাম সি। এবার এই শীর্ষবিন্দুকে ভূমিকেন্দ্র করে চাঁদার সাহায্যে আমরা এখানে কোণটি মাপযোগ করব। তাহলে যেহেতু এই দিকটায় আমরা
শূন্য বা 180 রেখেছি ভূমিরেখা, তাহলে শূন্য থেকে আমরা হিসেব করব। তাহলে শূন্য কোথায় আছে ভিতরের স্কেলে, তাহলে শূন্যর পরে 10, 20, 30, 40, 50, দেখো এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখে নিই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 হচ্ছে কিনা। 60 আর 30 যোগ করলে 90, আর 90 90 যোগ করলে 180 ডিগ্রি। তাহলে বাকি দুটো কত হচ্ছে, এখানে বলছে একটি কোণের মান যদি 30 ডিগ্রি হয় তাহলে কোণ দুটোর প্রত্যেকটির মান কত, তাহলে প্রত্যেকটির মান হচ্ছে একটা 60 আর একটা হচ্ছে 90। তাহলে সুতরাং একটি কোণের মান একটি কোণের মান 30 ডিগ্রি হলে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান যথাক্রমে 90 ডিগ্রি ও 60 ডিগ্রি হবে। এরপর পার্ট নাম্বার আমরা পার্ট নাম্বার 13তে পৃষ্ঠা নাম্বার 222 করব।